প্রদর্শক প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। দেশের শত শত শিল্প কারখানা বন্ধ, বেকার সমস্যা প্রকট আকার ধারণ করছে। এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আমরা সম্প্রতি জেনেছি যে একটি খাত, বাংলাদেশের সবচেয়ে বড় খাত, সবচেয়ে বড় রপ্তানি খাত, 80% রপ্তানি আয় আসে যে খাত থেকে, পোশাক শিল্প। সেই পোশাক শিল্পেরই 155টি কারখানা বন্ধ হয়ে গেছে। কর্মী ছাঁটাই হয়েছে প্রায় 1.5 লক্ষ। এবং এটি হচ্ছে বিজিএমইএর তথ্য বা বিজিএমইএর সদস্যদের অবস্থাটি। এই সদস্যের বাইরে ঠিক আরও কত শত কারখানা বন্ধ হয়েছে, কিংবা আরও কত লক্ষ শ্রমিক কর্মচারী বেকার হয়ে পড়েছে, সেটি হিসাবের বাইরে। উদাহরণস্বরূপ বলি যে এটি আমি পোশাক কারখানার কথা বলছি। গাজী টায়ারের কথা মনে করুন, গাজী টায়ার বন্ধ হয়ে গেছে, কর্মী ছাঁটাই হয়েছে। এরকম গাজী টায়ার তো বিরাট প্রতিষ্ঠান, বড় প্রতিষ্ঠান, ছোট বড় বিভিন্ন প্রতিষ্ঠান। এই সঠিক পরিসংখ্যান সবগুলো মিলিয়ে যে কত শত কারখানা বন্ধ হয়ে গেছে কিংবা কত লক্ষ কর্মী বেকার হয়ে পড়েছে, এই সঠিক হিসেবটি আসলে পাওয়াটা কঠিন। সেইভাবে সুস্পষ্টভাবে কোনো জরিপ, কোনো তথ্য উপাত্ত কোনো গণমাধ্যমে দেখি না। আমরা তো কথা বলি গণমাধ্যমের তথ্যের আলোকে, আর কিছু নিজস্ব সোর্স থেকে তথ্য পাওয়ার ভিত্তিতে। এইভাবে এই বিষয়ে যে বাংলাদেশে বিভিন্ন খাত মিলিয়ে ঠিক কত সংখ্যক কারখানা বন্ধ হয়েছে আর শ্রমিক ছাঁটাই হয়েছে, এই তথ্যটি আমার কাছে ব্যক্তিগতভাবেও নেই। তবে অনুমান করি যে উল্লেখযোগ্যভাবে একটি বড় সংখ্যক কারখানা, শিল্প কারখানা কয়েকশো হবে, বন্ধ হয়ে গেছে এবং শ্রমিক বেকার হয়ে গেছে কয়েক লক্ষ। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো সেই জায়গায় কি হচ্ছে, আমাদের অর্থনীতি আসলে সামনের দিনগুলোতে কিভাবে এই সংকট কাটাবে? আমার যদি আয় না থাকে আমি ব্যয় করব কিভাবে? আমার আয়ের প্রধান খাত পোশাক শিল্প, সেই পোশাক শিল্প হুমকির মুখে, অন্যান্য খাতও হুমকির মুখে। একদিকে মানুষ কর্মহীন হয়ে পড়ছে, মানুষের শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। আর একদিকে এই যে যারা কর্মহীন হয়ে পড়ছে তাদের জীবনযাত্রার ব্যয় আকাশ ছুঁয়ে গেছে। আকাশ ছোঁয়া তো দূরে থাক, ন্যূনতম জীবন ধারণ, দুটো খেয়ে পরে বেঁচে থাকার সেই নিশ্চয়তাটা হারিয়ে গেছে। একবার চিন্তা করুন তো, 6 মাস আগে কি এমনটা ছিল? শেখ হাসিনার বাংলাদেশ যখন ছিল, শেখ হাসিনাকে নিয়ে অনেক সমালোচনা করা হচ্ছে, এ করা হচ্ছে, সে করা হচ্ছে। আজকে ইউনূসের বাংলাদেশ, শেখ হাসিনা তো নষ্ট, খারাপ শাসন দিয়েছে, ইউনূসের বাংলাদেশ তো ভালো শাসন দেবে। কিন্তু আমার শ্রমিক ভাইরা বেকার কেন? আমার শ্রমিক ভাইরা কর্মহীন কেন? আমার শ্রমিক ভাইরা না খেয়ে অভুক্ত জীবনযাপন করছে কেন? এর জবাব দিতে হবে ইউনূস সরকারকে। কারণ আমার বাংলাদেশকে অকার্যকর করে ফেলা হচ্ছে বিভিন্নভাবে। এই যে বৈদেশিক আয় আসছে না, আগামীর ব্যয় নির্বাহ করা কঠিন হবে, আমদানি ব্যয় নির্বাহ করা কঠিন হবে, রিজার্ভ যদি শূন্য হয়ে যায় ধীরে ধীরে কঠিন হয়ে যাবে। এবং একই সাথে যেটি বলবো যে আমাদের বিপুল পরিমাণ বৈদেশিক ঋণ আছে। বর্তমান সরকার খুব সামান্য ঋণ করছে বা কেবল শুরু করেছে, অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলেই বিপুল পরিমাণ বৈদেশিক ঋণ আছে। সেই ঋণগুলো আমরা কিভাবে শোধ করব? ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে তাগাদা দেওয়া শুরু হয়েছে। ঋণ আছে, ইউটিলিটি বিল বকেয়া আছে, যেমন আদানির বিদ্যুৎ বিল বকেয়া এখনও আমরা উল্লেখযোগ্য সংখ্যক পরিশোধ করতে পারিনি, যার কারণে 1600 মেগাওয়াট বিদ্যুৎ আমাদেরকে দেবার কথা এখন দিচ্ছে 500 মেগাওয়াট। এদিকে ত্রিপুরার রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন তারাও 200 কোটি
বাংলাদেশের কাছে তাদের পাওনা রয়েছে বিদ্যুৎ সরবরাহ বাবদ। সেই পাওনা দেবার কোনো বন্দোবস্ত এখন পর্যন্ত জানা যায় না, যার কারণে মুখ্যমন্ত্রী বলেছেন যে ভবিষ্যতে বাংলাদেশকে বিদ্যুৎ দেওয়া হবে কিনা সেটি চিন্তার বিষয়। আমরা কি বিদ্যুৎ সংকটে পড়তে যাব, কিংবা আমরা কি ঋণ শোধ করতে পারবো না, দেশটিকে দেউলিয়ার পথে যাচ্ছে, এরকম নানা প্রশ্ন সামনে এসে ভিড় করছে। এসবের শেষ কোথায়? দেখুন, একটা দেশ যখন বিপদে পড়ে কি পরিণতি হয় একবার চিন্তা করুন। আপনি শ্রীলঙ্কার কথা দেখুন, এই যে মিয়ানমারের কথা দেখুন। এক সংবাদে দেখলাম ভয়াবহ, যেটি আমি বলতেও দ্বিধাবোধ করছি, যে ডাক্তার নার্স দেহ ব্যবসায় কুলাতে না পেরে, জীবন বাঁচাতে না পেরে মিয়ানমারে এমন ঘটনাও ঘটছে যে দেহ ব্যবসায় নেমে গেছে। মিয়ানমারও তো প্রাকৃতিকভাবে সম্পদে ভরপুর একটি দেশ, শুধুমাত্র জাতিগত দাঙ্গা, অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ মিয়ানমারের এই পরিণতি। একটা ডাক্তার, চিন্তা করেছেন, সর্বোচ্চ শিক্ষিত নার্স, শিক্ষিত শ্রেণী, তারা যদি একটি দেশের দেহ ব্যবসায় নামে, তাহলে আর কিছু বলার থাকে না। আমাদের বাংলাদেশকে আপনারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোন দিকে নিয়ে যাচ্ছেন, কোথায় নিয়ে যাচ্ছেন, এটি বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। আমার কথা হচ্ছে যে আপনারা যদি দেশ সুষ্ঠুভাবে চালাতে পারেন, চালান, সাধুবাদ জানাবো। যদি ভালোভাবে চালাতে পারেন, কোনো সমস্যা নেই, যে দেখছি যে সমস্যা নেই, আবার আপনাদের প্রশংসা করব, যাতে আপনারা আরও ভালো করতে পারেন। কিন্তু যদি ভালো না করতে পারেন, আপনারা অতি দ্রুত নির্বাচন দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে যান। নইলে এই যে ভয়াবহ অবস্থাটি ঘটছে, এর দায় কিন্তু এড়াতে পারবেন না, এর দায় আপনাদের নিতে হবে। কাজেই যে বাংলাদেশ যে অর্থনৈতিকভাবে একটি সংকটের দিকেই ধাবিত হচ্ছে, এটি দুঃখজনক। আমরা আশা করব বর্তমান সরকার সেটি বুঝবে এবং বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। স্বাধীনতা মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলা। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।